जय हिंद। आज के আমরা লেকচার নাম্বার 4 দেখব। লেকচার নাম্বার 4 দেখব ভেদিক ম্যাথের। ভেদিক ম্যাথের আগে তিনটে লেকচার দেওয়া হয়ে গেছে তিনটা ভিডিওর মধ্যে, তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। এবং আজকে আমরা যেই টপিকটা আলোচনা করব সেটা হলো স্কোয়ারিং অফ নাম্বারস, অর্থাৎ তোমাকে যদি যে কোনো একটা নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারের আমরা স্কোয়ার কি করে করব। এবং স্কোয়ার মানে আমরা জানি স্কোয়ারের বাংলা আমরা কি জানি, বর্গ। অর্থাৎ কোনো একটা নাম্বার তোমাকে দেওয়া আছে, সেই নাম্বারকে সেই নাম্বার দিয়ে গুণ করাকে আমরা কি বলি, স্কোয়ার। যেমন ধরো তোমাকে দেওয়া আছে 25কে 25 দিয়ে গুণ করাকে আমরা কি বলি, স্কোয়ার বলি। তাহলে এই যে বর্গটা বা এই স্কোয়ারটা আমরা কিভাবে করতে পারি, নাম্বার 1 ক্রিস ক্রস সিস্টেমের মাধ্যমে করতে পারি, নাম্বার 2 ফর্মুলা দিয়ে করতে পারি, আর নাম্বার 3 স্কোয়ারিং মেথডেও করতে পারি। এইবার যে নর্মাল ট্র্যাডিশনাল মেথড যে আছে গুণ করার নিয়ম কি, 25কে 25 দিয়ে গুণ। প্রথমে আমরা 5 5 25 করতে পারি, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 125 আসলো। আবার 2 5 10 0, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। আমরা এরকম করে করতে পারি, দেন এগুলো যোগ করতে হয়, তোমরা জানো। তো কত আসলো 625। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, প্রথাগত নিয়মে যেটা আমরা সলভ করে থাকি। কিন্তু যদি আমরা সূত্রের মাধ্যমে বা সহজ প্রক্রিয়ায় বা বলা যায় ভেদিক মেথডের মাধ্যমে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আমরা কি করে করতে পারি, ক্রিস ক্রস সিস্টেমটা আগেও শেখানো হয়ে গেছে, তাও আমি তোমাকে আরও একবার বলে দিচ্ছি। 25 সঙ্গে 25, ক্রিস ক্রস সিস্টেমের মানে হলো তোমাকে 2 ঘরের গুণ, 3 ঘরের গুণ, 4 ঘরের গুণ, 6 7 8 যত ঘরই দেখ না কেন তুমি এক লাইনে কি করতে পারবে, গুণ করতে পারবে, শেখানো হয়ে গেছে এটা ভিডিও নাম্বার 1-এ। দেখো 5 5 কত হবে 25, 25-এর আমার কাছে ক্যারি কত থাকবে, 2 থাকলো, ওখানে ক্যারি 2। এবার এই ক্রস গুণ করতে হয়, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 আর 10 যোগ করলে 20 মানে 20, তাই না। 20-র সঙ্গে 2 প্লাস করো 22, আবার হাতে কত আছে 2। এবার 2 2 যা 4, এবার এই গুণটা করবা, 2 2 যা 4, 4 + 2 6। দেখো তো পেলাম কিনা 625। তাহলে এই যে প্রসেস ক্রিস ক্রস সিস্টেম, এর মাধ্যমে আমরা কি করতে পারি, বর্গ বের করতে পারি। এইবার ফর্মুলা মেথডে কি আছে দেখো, আমরা জানি যে a + b হোল স্কয়ারের কি ফর্মুলা, a + b হোল স্কয়ারের কি ফর্মুলা, যেগুলো আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি, a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই মেথডের মাধ্যমে আমরা সমাধান করতে পারি। কিভাবে দেখো, 25কে আমরা কি লিখতে পারি, 20 + 5 এর হোল স্কয়ার লিখতেই পারি। তাহলে এখানে a মানে কি হয়ে গেল, a মানে হলো 20, আর b মানে কি হয়ে গেল, b মানে হয়ে গেল 5। তাহলে 20 মানে a আর 5 মানে b। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a + b হোল স্কয়ার কি হবে দেখো, a স্কয়ার + 2 * a * b + b স্কয়ার হলো 20 স্কয়ার করলে আমরা জানি, দেখো 2 2 কোনো কত হয় 4 হয়, 2 2 যা 4, আর 0-এর উপরে স্কয়ার মানে দুটো 0 হয়ে যাবে। 5 2 যা 10, 10 2 যা 20, তাহলে কি পাচ্ছি আমরা 20 আর একটা 0 ছিল, প্লাস 5 5 যা 25। এবার 400 + 20 600, 600 + 25 কত পেলাম আমরা 625। তাহলে এইটা আর একটা প্যাটার্ন ফর্মুলা মেথড। তোমার মনে হচ্ছে স্যার ট্র্যাডিশনাল যে মেথড ছিল 25-এর সঙ্গে 25 গুণ, ওটাই তো বেশি ইজি ছিল। হ্যাঁ, কিন্তু যখন বড় বড় অঙ্ক সমাধান করতে যাবে তুমি দেখবে যে এই মেথডের মাধ্যমেই তাড়াতাড়ি হচ্ছে। লাস্ট দেখবো আমরা স্কোয়ারিং মেথড। 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ারটা আমি কি করে সলভ করব দেখো, আমরা 25কে যদি a স্কোয়ার ভাবলাম, তাহলে আমি a স্কোয়ার বের করব। আমি a স্কোয়ারকে এরকম লিখতে পারি, দেখো তো a স্কোয়ার - b স্কোয়ার + b স্কোয়ার লিখতেই পারি, কারণ -b + b কাটবে। এইবার দেখো a স্কোয়ার - b স্কোয়ারকে আমি লিখতে পারি a + b * a - b, তার সঙ্গে ছিল একটা b স্কোয়ার। এখানে কি হলো দেখো, 25-এর যে স্কোয়ারটা পেলাম, আমি কি করব, আমি এরকম করব একবার 25 + 5। এখানে a মানে কাকে নিলাম আমি 25, আর b মানে কাকে নিলাম 5। 25 + 5, আর একবার কি লিখবো 25 - 5 b স্কোয়ার, b মানে কত 5, 5-এর স্কোয়ার। একটু কঠিন লাগছে ফার্স্ট অঙ্ক, তো ভালো করে দেখে নাও। 25 + 5 করলে কত হবে 30, 25 - 5 করলে কত হবে 20, তাহলে 30 * কত করলাম 20 + 5 স্কোয়ার। 30 × 20 করলে 600 + 5 স্কোয়ার মানে 25, তাহলে কত পেলাম 625। দেখো পেলাম কি না। এইবার এই প্রসেসে 28-এর স্কোয়ার করো, দেখো মুখে মুখে হয়ে যাবে। কি করব, 28 + 2, আর একবার 28 - 2 + 2 স্কোয়ার। 28 + 2 করলে 30,
28 মাইনাস 2 করলে 26 প্লাস 2 2 যা 4, 3 6 18 8 হাতের হলো 1, 3 2 6 1 7, 26 3 78 বলতে পারো, 3 26 78 শূন্য বসলো প্লাস 4 ইজ ইকুয়াল টু 784। পেলাম কি না? বা তুমি প্রথাগত নিয়ম 28 কে 28 দিয়ে গুণ করতে পারো, অথবা ক্রিস ক্রস সিস্টেমে দেখে নাও 28 এর সঙ্গে 28 মাল্টিপ্লাই কী করে করতে হয়, 28 ইন্টু 28, 8 8 যা 64 এর 4, ক্যারি কত 6, 8 2 16, 8 2 16, 16 যোগ 16 32, 32 যোগ 6 38 এ 8, হাতে রইল আবার 3, 2 2 4, 4 যোগ 3 7, পেলাম 784 মিললো। স্যার এই প্যাটার্নে দেখিয়ে দিন 28 আছে, আমি a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ 20 প্লাস 8 এর হোল স্কোয়ারও করতে পারি, 30 মাইনাস 2 হোল স্কোয়ারও করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার করা যায়, বিকজ 30 মাইনাস 2 করলেই কত পাবো 28, তাহলে এখানে a স্কোয়ার হলো মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, 30 স্কোয়ার 3 তিরিকে 9, 900, 3 2 6, 6 2 12, 120 যোগ 2 2 যা 4, 900 সঙ্গে 4 যোগ করলে 904, 904 থেকে 120 বাদ দিলে 784। পেলাম প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3। তুমি যে কোনো একটা প্যাটার্ন অথবা ট্র্যাডিশনাল যে মেথড রয়েছে, স্যার ট্র্যাডিশনাল মেথডে অর্থাৎ আমি যদি ইজিলি 28 এর সঙ্গে 28 গুণ করি এত কিছু মনে রাখতে হচ্ছে না, কিন্তু এক্সামে তোমাকে যদি 117 এর সঙ্গে 117 গুণ করতে বলে, দেখো 4 লাইন হয়ে যাবে, কত বড়, তুমি এই মেথডে করলে 1 লাইন হয়ে যাবে। তুমি যদি এই মেথডে করো বা এই মেথডে করো কী হবে, দেখো 117 আছে, আমি এই প্যাটার্নে দেখিয়ে দিচ্ছি। 117কে আমরা কী লিখতে পারি, 117কে আমরা লিখবো, দেখো 117 এর স্কোয়ার, তাই না, আমরা কি করতে পারি 117 প্লাস 7 প্লাস 3 দেবো, তাহলে 120 হবে, 117 প্লাস 3 আর 117 মাইনাস 3 দেন প্লাস 3 স্কোয়ার, 117 সঙ্গে 3 যোগ করলে 120 আর 117 সঙ্গে 3 বিয়োগ করলে 114, এই দুটোকে গুণ করে 3 তিরিকে 9, তাহলে 12 সঙ্গে 114 গুণ করে দেওয়া মনে মনে বাস চলে আসবে। তো অথবা 117 এর সঙ্গে 117 এর গুণ আমি যদি এই প্যাটার্নে করি 100 যোগ 17 করতেই পারি, 100 যোগ 17 এর হোল স্কোয়ার, তাহলে এখানে কি হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই না, 100 স্কোয়ার করলাম 4টা 0 চলে আসলো অর্থাৎ 10,000, 7 2 14 00 প্লাস 7 7 49, কী পাচ্ছি দেখো 114 গেল, তারপরে 4 9, পেলাম কি না 11,449। দেখো কত ইজিলি ক্যালকুলেশনটা করা সম্ভব হলো। তাহলে 3টা মেথড রয়েছে, তোমার যদি মনে হয় কোনো একটা অঙ্ক এই মেথডে অনেক টাফ, করবা না, তুমি এই মেথড ট্যালি করবা, তোমার যখন যেই মেথডে ইজি মনে হবে তুমি তখনই সেই মেথডে করতে পারো, কারণ এইটাকে যদি আমরা গুণ করে করতে যাই সময় লাগতে পারে, সো তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। প্রথম মনে হচ্ছে টাফ, 100 স্কোয়ার 10,000 আর ওইদিকে হচ্ছে তোমার 2 ইন্টু এ ইন্টু বি 1400 প্লাস ওখানে 49, তাহলে 10,000 1449 একবারে অ্যাড করবে 11,000, 10 এখানে 10 আর 11,000 হয়ে গেল 11,449। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। স্কোয়ারিং অফ নাম্বারস লেকচার নাম্বার 4 হলো, নেক্সট আমরা কিউবিং অফ নাম্বারস দেখবো, যেটা লেকচার নাম্বার 5-এ থাকবে। আজকের মতো এতটুকুই।